দিনটা ছিল 3 নভেম্বর 2025। সকাল 7টার সময় আমরা চলে এসেছিলাম আমাদের এই জায়গাতে, কারণ আজকে আমাদের ভিত পুজো। নিজে জায়গা কিনে ভিত পুজো করা মানে আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলির জন্য বিশাল বড় একটা ব্যাপার। তো আজকে ছিল আমাদের সেই দিনটা। ভিত পুজোর ডেট ফাইনাল করার পর থেকেই আমরা তোড়জোড় শুরু করে দিয়েছিলাম কি লাগবে কি লাগবে না। তার জন্য চলে গেছিলাম আমরা সবার প্রথমে ভিরিঙ্গি কালীবাড়িতে। সেখান থেকেই ঠাকুর মশাইকে এখানে আনা হবে, আর ওখান থেকে ফর্দও আনা হয়েছে। তারপরেও আমরা এক্সট্রা অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলাম। তো আমাদের হয়েছিল মোটামুটি 3টে বড় বড় লাগেজ। মনে হচ্ছিল দেখে আমরা কোথাও ঘুরতেই যাচ্ছি লং ট্যুরের জন্য। ভিত পুজোর জন্য কি করব না করব সেরকম ভাবে আমার মাথায় কিছুই আসেনি, কারণ এর আগে কখনো আমি ভিত পুজো হতে দেখিনি। তো লাস্ট টাইমে একদম রাত 12টার সময় ফোনটা অন করে আমি ইউটিউব ঘাঁটতে শুরু করলাম। তারপরে দেখলাম কেউ কেউ আবির দিয়ে এরকম ভাবে সাজিয়ে চালালাম। ঠিক আছে, চলো আমার কাছে আবির কিছু আছে, আর তার সাথে একটুখানি গাঁদা ফুলের বাবা মালা নিয়েই এসেছিলো, যেহেতু ঠাকুরের জন্য লাগবে। তো সেখান থেকেই অল্প কিছু ফুল নিয়ে আমি এরকম জাস্ট হালকাভাবে একটা ডেকোরেশন নয়, জাস্ট সাজিয়ে নিলাম। মা ডিসাইড করেছিল ভিত পুজোর দিন যে কজনই থাকবো না কেন সবাই যেন লাল সাদা শাড়ি পরি, বেশ সুন্দর একটা মহল ক্রিয়েট হবে। যদিও এই পুজোতে সব আত্মীয় স্বজনকে বলা হয়নি, সব বলতে গেলে কিছুই বলা হয়নি, শুধু ছিলাম আমাদের বাড়ির ফ্যামিলিটা। তারপর ছিল বড়দা, বড় বৌদি, বিট্টু, তার সাথে আমার ছোট পিসিকে বলা হয়েছিল, আর এদিকে আমার এক দিদা থাকে পাড়ায়, সে দিদাকেও বলা হয়েছিল। আমরা যখন আসছিলাম তখনই দিদাকে তুলে নিয়ে আমরা চলে এসেছিলাম। আর আজকের দিনটা খুব শুভ হওয়ায় পুরোহিত মশাই ছিল তিনটে পুজো, তার জন্য আমাদের পুজোটা সবার প্রথম সকাল সকালই শুরু করে দেবে বলেছিল। এই পুজোটাই কি সাজাবো না সাজাবো আমার কোনো আইডিয়া ছিল না। এদিকে লোকনাথ পুজোতে তো আমি সব জানি কি সাজাতে হয় না সাজাতে হয়, সেই পুজোটা আমি খুব ভালো করেই সাজিয়ে নিই। কিন্তু যেহেতু ভিত পুজোর কোনো আইডিয়া আমার ছিল না, মোটামুটি জায়গাগুলো জায়গার জিনিস জায়গায় রেখেছিলাম, বাট ঠাকুরমশাই কোন দিকে বসবে না বসবে, কোথায় কি রাখা হবে না রাখা হবে মোটামুটি গুছিয়ে রাখা হয়েছিল। আমি ছিলাম, বৌদি ছিল, আমার বৌমণি ছিল, তার সাথে ছিল দিদা আর আমার মাতাজি। আমরা সবাই মিলেই মোটামুটি সরঞ্জামগুলো গুছিয়ে রেখেছিলাম, কিন্তু কোন সাইডে কোনটা করবে ঠাকুরমশাই আসার পরই সেগুলো ঠাকুরমশাই নিজের মতন করে নিচ্ছিল। ভিত পুজোর জায়গাটাতে প্রথমে 4টে ইট দিয়ে মিডিলে একটা তামার ঘট রাখা হয়েছে, আর তার ওপর রাখা হয়েছে আম পল্লব, তার সাথে হচ্ছে একটা শীষ ডাব। আমাদের পুজোটা শুরু না হওয়া পর্যন্ত আমরা একটা টেনশনেই ছিলাম, কারণ এত সকালবেলা কোনো দোকান খুঁজে পাওয়া যাবে না। হয়তো যদি আমরা কোনো জিনিস মিস করে থাকি সেটা কিন্তু আমরা এখন আর পাবো না, কারণ সকাল 7টার সময় কেউ দোকান খুলে আমাদেরকে কোনো জিনিসটাই দেবে না। হ্যাঁ, হতে পারে মিষ্টিটা দেবে, তাছাড়া কিন্তু কোনো দশকর্মার জিনিস কিংবা কিছু ভুল হয়েছে সেগুলো আমরা কিছুই পাবো না। তার জন্য ছিলাম আমরা একটুখানি টেনশনের মধ্যেই। আগের দিন সকালবেলাতেই মোটামুটি মা ঠাকুরের জিনিসপত্র গুছিয়ে রেখেছিল একটা ব্যাগে। এরপর আমি আর একবার সেগুলোকে চেক করে নিই, আর দশকর্মার জিনিস, তারপর ঠাকুরের বাসন, ঠাকুরমশাইয়ের শাড়ি, ধুতি, গামছা, ঠাকুরের জন্য নৈবেদ্য, তারপরে ভোজ্য, তারপর ঠাকুরের আরতির জিনিসপত্র, কাঁচা দুধ, এই করতে করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল। তারপর আমরা আবার বেরিয়েছিলাম আমি আর বৌদি মিলে। লাস্ট টাইমে মনে পড়েছিল একটা বড় মোমবাতি খুব দরকার, তার জন্য আবার বিট্টুকে দিয়ে একটা বড় মোমবাতি আনা করিয়েছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের পুজো শুরু হলো। ওং স্বস্তি শিবায় ভবতু। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুষ্পে পুষ্পম সম্ভবে পুষ্পজ্যা বকিনে চ হুংফট সোহাম। ওং দশধুনুসম ওং ইমাঙ্গডং সমারিজ্য। আজকে তোমার গপুকে 5টার সময় স্নান করিয়ে রেডি করিয়ে বসিয়ে দিয়েছে, কারণ গপু আজকে আমাদের ভিত পুজোতে থাকবে। এরপর আমার পিসি, এই যে ইনি হলেন আমার ছোট পিসি আমাদের জায়গাটা খুঁজে পাচ্ছিল না, কোথায় পুজো হচ্ছে না হচ্ছে। যখন এসেছে তখন অনেক জায়গা ঘুরেছে, বাট মাকে ফোন করেছে, আর এদিকে মায়ের ফোন ছিল ব্যাগের মধ্যে। পিসি এতটা এজেড হওয়ার পরেও বুদ্ধি করে, মানে আমাদের পুজো শুরু হয়েছে সেই পুজোর আওয়াজ শুনে পিসি খুঁজে খুঁজে জায়গাটায় চলে এসেছে। পিসা কিন্তু পিসিকে ছেড়ে দিয়ে চলে গেছিলো মাঝ রাস্তায়, মানে মেন রোডে নামিয়ে দিয়ে চলে গেছিলো, বলছিল আমি আর খুঁজতে পারছি না। কিন্তু পিসি নিজে পুজোর আওয়াজ শুনতে পেয়ে আমাদের জায়গায় ঠিক চলে এসেছে। এরপর শুরু হলো আরতি করা। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে জায়গাটা কোথায় কিনেছো, আর আমাদের এই জায়গাটা হলো সেপকো টাউনশিপ। যারা দুর্গাপুরে থাকো তারা জানবে এই জায়গাটা। আরতির আগেই আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যে আরতি শেষ হলো।
এরপর ঠাকুরমশাই কিছুক্ষণ পর ঘরটা নড়িয়ে দিল। ঠাকুরমশাইয়ের জন্য যে শাড়ি, কালারিং ধুতি, গামছাগুলো আনা হয়েছিল, এরপর সেগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছিলাম। তারপর যে সাইডে ভোজ্যটা ছিল, বৌদি আবার সেই ভোজ্যটাকে একটা প্লাস্টিকের মধ্যে ঢেলে দিচ্ছিল। এরপর পালা হচ্ছে নারকেল ভেঙে সেই জলটাকে এই ঘটের মধ্যে দেওয়া। বাবা সেই কাজটা করছিল। তারপর বাবাকে বললো সামনে থেকে মাটি নিয়ে দুবার দিয়ে দাও। আজকে দিনে তো আবার একটা মিস্ত্রিও রাখতে হয়, তো মিস্ত্রিকে রেখে ওই জায়গাটাকে পুরো ফিল করে দেওয়া ছিল। এত সুন্দর একটা জিনিস হলো আজকে আমরা যখন আসি মানে এই জায়গাটাতে, তখনই কোথা থেকে যেন আওয়াজ পেয়েছিলাম যে এরকম কীর্তন হচ্ছে। তো আমাদের পুজো হওয়ার পর ঠিক আবার কীর্তনিয়ারা ওই জায়গাটাতে এসে পৌঁছে যায়। তো ঠাকুরমশাই বললো একটুখানি যখন চলেই এসেছো তাহলে একবার কীর্তন করেই দাও। আমাদের পুজো সম্পন্ন হওয়ার পর প্রসাদ দিয়ে আমরা সবাই মিলে বাড়ির জন্য চলে আসছি। এখানে দেখো একটা গাড়িতে সবাই মিলে হুজো বজো করে ঢুকে পড়েছি। আর আজকের মতন ব্লগটা এই পর্যন্ত।